সেই কলি এই যে চুলের কায়দা আছে না, দেখেন না কলিকালের মানুষের চুল দেখবেন ছেলেরা কাটে এখন সেরকম, মাঝখানে মুরগির মতো আছে আর নাই, আর কোথাও দেখেন না, তাই আমার তাতেই ৩-৪টা কালার। হ্যাঁ, ওই মোটর বাইক নিয়ে যাচ্ছে আর কলিকালের কুমারী মেয়েরা যেন রাজপুত্র চলে এ রাজকন্যা জানে না বাইকটা ওর বাবার পয়সা। আর এরা জানেন তো আমরা পাম্পে তেল ভরি, ওরাও পাম্পে যায়, দাদা 50 টাকার তেল, আরে কত দূর যাবে? 2 লাখ টাকার বাইক 50 টাকার তেল, আরে ঘর যেতে পারবি? খেলা শুরু করতে হবে। কি করবে? ওটাও তো পকেট মেরে এনেছে, বাপের পকেট মেরে। এরাই এমন স্টাইল মারবে কলির মতো, যেন মনে হবে যে রাজপুত্র রয়েছে। আর কত কুমারী মেয়েরা এদেরই পাল্লায় পড়ে ধিঁদুল হয়ে ঘরে ফিরে। এরা তো রূপ দেখে, চুলের ঝলকানি দেখে, চামড়ার ঝলকানি দেখে, গুণ দেখে, অনেক গুণের গুণধর, কিন্তু তার চামড়াটা কালা বলে তাকে পছন্দ। গোরা চায়। হ্যাঁ, ক্যামেরাম্যানও হাসতেছে, ওই লাইনে যাসনি, হালে মুলে সব হারা। একটা হরিণ, জানেন তো, নীতি গল্পে পড়েছিলাম, একটা হরিণ ঝর্ণার তীরে গিয়ে নিজের মুখটা দেখতে পেল, কি প্রশংসা! বলে ওই জন্য লোকে বলে হরিণ নয়নী। আমার নয়ন যে এত টানা টানা আমি তো জানতাম না। মানুষ তখন দেখবেন যে তাদের চোখ হরিণের মতো নয় বলে সুরমাকে টেনে একটু লম্বা করে দিল, তবুও হরিণের মতো লাগে, ভালো কথা। হরিণ এতক্ষণ পরে তার শিংটা দেখতে পেল, শিং জোড়া দেখে তো সে থম এনে গেল, আমার মুখটা তো সুন্দর, তার চাইতে সুন্দর শিং জোড়া, কি অপূর্ব! গাছের মতো শাখা শাখা জুড়ে আছে। তারপরে সেই হরিণটা তার পায়ের দিকে লক্ষ্য করলো, দেখলো পাকটির মতো সরু সরু। হরিণের মনটা খারাপ হয়ে গেল, শিং দুটো কি ভালো, চোখ দুটো কি ভালো, গায়ের দাগগুলো কত সুন্দর, কিন্তু পা 4টা। এই জায়গাটাই ঠিক হলো না। আর ওদিকে জঙ্গলের বাঘ যেই গর্জন ছেড়েছে, হরিণা থাকে। ছুট লেপালা গেল বটে, কিন্তু একটা জঙ্গলে লতা পাতা ঝুলেছিল, হরিণটার শিং দুটো জড়িয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা বলো, যাকে ভালো বলল সেই শিং জোড়া, সেই জড়িয়ে গেল, আর বাঘের পেটে চলে গেল হরিণ। কে ছুটিয়ে আনলো? যার নিন্দা করেছিল। এই নীতি গল্পে আছে, রূপের অহংকার করো না, রূপের পূজা করো না। রূপ বড় খতরনাক, এই তোমাকে জালে জড়িয়ে দেবে, আর তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। ওই হরিণ লতা পাতায় শিং জোড়া দুটো যদি না থাকতো, ও বেঁচে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কি করা, আমরা সকলে রূপের পূজারী। যেখানে রূপ, আমরা সেখানে ওই পিপিলিকার মতো পাখা গজিয়ে আগুনে পুড়ে মরে, ডানা পুড়ে গিয়ে হাবুডুবু। ওরে কোন দেশে আছো রে? ছেলে বাবার সামনে ধূমপান করছে, বাবার সামনে বৌমার কাঁধে হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে। এ কোন অসভ্য দেশ? ওই দেশের রাজা কেমন, তার শাসন দণ্ড কেমন, এগুলো ভাবতে হবে। হ্যাঁ,
রামচন্দ্র সীতা দেবীকে বনবাসে দিয়েছিলেন কেন? রাজার দোষে রাজ্য নষ্ট, অকালে ছেলে মরে গেল, এ তো রাজার দোষ। হ্যাঁ, একটা মেয়েকে তার স্ত্রীকে চুরি করে রাক্ষস রাজ রাবণ যে জায়গাটার নাম শ্রীলঙ্কা, সেই লঙ্কায় নিয়ে চলে গেল। 14 বৎসর কাটিয়ে যে মেয়েটাকে তার স্বামী রামচন্দ্র আবার ঘরে নিয়ে আসলো, তাহলে হবে না? যাকে পর পুরুষ স্পর্শ করে ধরে রথে তুলেছে, কি করেছে এতদিন, তার নারীত্ব আছে কি নেই? সেই মেয়েকে নিয়ে যদি রাজা আবার রাজ্য শাসন করে, তাহলে রাজার অবস্থা কি হবে, রাজ্যের প্রজাদের কি হবে? এই জন্য ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নির্বাসন দিয়েছিলেন প্রজাদের মঙ্গলের জন্য। রামায়ণ মহাভারত যদি না পড়ো, তুমি কথা পড়বে? মহানীতিগত ভগবান শ্রীকৃষ্ণ আর কর্তব্যে কঠোর মর্যাদা পুরুষোত্তম সেতু শ্রী রামচন্দ্র, এই ভারতবর্ষে তার আবির্ভাব, সে জায়গা আজও আছে অযোধ্যা। সরজু নদীর তীরস্থ অযোধ্যা, নেপালে জনক নন্দিনী জনকের নিবাস, সীতা দেবীর জন্মস্থান, আজও লক্ষ কোটি মানুষ তার দর্শনে। তাহলে বুঝুন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, ভগবান শ্রীকৃষ্ণ বলে তুলনা দেওয়ার নাই, কি মানুষের অভ্যর্থনা করার। कृष्ण कन्हैया की, आँख जोर से लगाइए, कृष्ण कन्हैया की। সবই ভালো লাগছে, একেবারে যে ভালো তা বলা যাবে না। এখানে আমার একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেবো। না না, কোথায় কি হবে কি মনে করবে? আপনারাও যখন সায় দিচ্ছেন, আর আমি তো থাকবো না, চলে যাবো, যাওয়া এটাকে এই সব ভালো লেগেছে। সামনে যিনি বসে আছেন, মুখটা যেন তেজাল ভাঁড়ের মতো, এত লোক হাসছে, এত লোক আনন্দ করছে আমাকে দর্শন করে। এনার কি হয়েছে আমি বুঝি, নাকি নৌকা ডুবি হয়ে গেল নাকি? না না, এই হরিবাসরের সামনে যারা আছে তারাও বি হাসছে আর আনন্দ করছে। জায়গাটা তো এখানে না, হস্তিনাপুরে, দিল্লি। আজকে যে জায়গার নাম নিউ দিল্লি, সেইখানে যুধিষ্ঠির মহারাজ এবারে বচনহীন, হাস্যহীন, মলিন বদনে, বিষণ্ণ চিত্তে বসে আছে। ভগবান কৃষ্ণ রসিকেন্দ্র চূড়ামৌলি, তিনি রসজ্ঞ, তাই তিনি বললেন, আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে নাকি? ধন রত্ন সব ডুবে গেছে নাকি? আপনি ওরকম বসে আছেন? আরে মানুষের দুঃখ নাই, এটা হয়। দুঃখ যার নাই, তার সুখেরও অনুভব নাই। থাকবে সুখ দুঃখ, চাওয়া পাওয়া, পাওয়া হারিয়ে যাওয়া, এর লাভ ক্ষতি, হার জিত, এগুলো তো থাকবে। তাহলে মানুষ হাসতে ভুলে যাবে? আরে আমি এসেছি, একটা স্বাভাবিক একটা বাহ্যিক সম্বোধনাও তো করতে পারে। মানুষের ব্যবহার কি হয়েছে তাই বল। ভক্তমন্ডলী মায়েরাই বলা যা, অমনি যেন ফেটে পড়ার, দুঃখে শোকে জর্জরিত মানুষটা কেঁদে। যদুপতি, কথাটা যদি অন্য কেউ বলতো মেনে নিতাম। তুমি বললে কৃষ্ণ, তুমি আমাকে বললে আমার নৌকা ডুবি হয়ে গেছে। কৃষ্ণ, এই যুদ্ধ ভারত যুদ্ধ, ইতিহাসের পাতা। এই কুরুক্ষেত্রে পঞ্চ পাণ্ডব, কুরু পাণ্ডবের যে যুদ্ধ তুমি বলেছিলে, এটা দু ভাইয়ের যুদ্ধ নয়, এটা ব্যক্তিগত যুদ্ধ নয়, এ হলো সমগ্র দেশ যুদ্ধ। তুমি তো ছিলে,
তো তুমি, কিন্তু তুমি রাস্তায় দেখেছো সাদা কাপড় পরা কত মেয়েরা, কৃষ্ণ এরা স্বামী হারিয়েছে ওই যুদ্ধে। ওই দেখো ছেলে মেয়েরা কাঁদছে, কেউ বাবা বলছে, কেউ দাদা বলছে। ওই যুদ্ধে এরা বাবা হারিয়েছে। আমি রাস্তায় বেরোলেই এরা আগুন তুলে বলে, যুধিষ্ঠির মহারাজ এই রক্তক্ষয়ী যুদ্ধ করে তুমি রাজ্য পেলে সুখে থাকো, আমরা সর্বহারা হয়ে চোখে চলে পারি না, কৃষ্ণ থাকতে পারি না। এর জন্য তুমি দায়ী, তুমি তো ঘটালে এই যুদ্ধ, তুমি পারলে না। এত পারো, বাঁশি বাজিয়ে গোধনকে কাছে ডেকে নাও, বাতাসকে স্তব্ধ করে দাও, পাথর গলিয়ে দাও। তুমি দুর্যোধনের মনটাকে গলাতে পারলে না, যুদ্ধ বাঁধিয়ে দিলে। তোমাকে কেউ জানলো না, তুমি কপট কৃষ্ণ, তুমি বিশ্বকে কাঁদিয়ে দিলে, তুমি বিশ্বকে হারিয়ে দিলে। আজ আমার চোখের জল সে তোমার জন্য। বলিহারি যুধিষ্ঠির মহারাজ, আমি কত খুশি মন নিয়ে এলাম, আর আপনি পুরো দোষটা আমার ঘরে তুলে দিলেন। যাই, আর ভেতরে যাব না, আমি আসি যুধিষ্ঠির মহারাজ। যদি মন কোনোদিন ভালো হয় আবার আসবো, নাহলে আমি ফিরে যাচ্ছি। মনটা খারাপ লাগলো। অন্য কেউ বললে কথা ছিল, কিন্তু আপনাকে আমি ভালোবাসি। আপনি যখন বনবাসে গিয়েছিলেন, আমিও বনবাসে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আপনাকে খুশি করেছি, আর আজ আপনি আমাকেই দোষী করে দিলেন। আসি, ভালো লাগছে না, মনটা পরে আসবো। যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, দাঁড়ান দাঁড়ান, রাগ তোমারই আছে, আমার থাকতে পারে না। এইটুকু কথা শুনেই তুমি চলে যাচ্ছ, বিগড়ে যাচ্ছ কৃষ্ণ, তাহলে আমি কি করে আছি? যুধিষ্ঠির মহারাজ ওসব বাদ দেন, আমি একবার যমুনার তীরে কিছুক্ষণ বসে মনটাকে ঠিক করি। এই জন্য লোকে যমুনার তীরে যায়, নদীর তীরে যায়, সমুদ্রের তীরে যায়, পাহাড়ের কোলে যায়। কেন? মন ওখানে বদলে যায়। যুধিষ্ঠির মহারাজ বলে, যদি যেতেই হয় আমিও আপনার সঙ্গে যাব, কারণ আমারও মন ভালো নেই। ভালো কথা, একসঙ্গেই যান, আসেন একসঙ্গে যাই। আরে যুধিষ্ঠির মহারাজ কোথায় গেল? মুশকিল হলো। আরে মহারাজ বলে, আমি এখানে। ওখানে কি করছেন? বলে, একটা দৃশ্য দেখছি। ওখানে ওর কি দৃশ্য দেখলে? আরে আপনি, কৃষ্ণ তুমি এসো না, তুমিও দেখলে অবাক হবে। এ দৃশ্য কোনোদিন তুমি দেখো না। ভগবান কৃষ্ণ বলে, তোমাকে তো এই জন্যই টেনে এনেছি। কারণ অনেক মানুষ আছে বোঝালেও বোঝে না, তাদেরকে করে দেখাতে হয়, প্র্যাকটিক্যালি। ঘাত প্রতিঘাতে মানুষ শিক্ষা লাভ করে, তাই দরকারও আছে। তাই যুধিষ্ঠির মহারাজ যেটা বুঝতে পারে না, আমাকে দোষ দিচ্ছে, সেটা লীলার দ্বারা,
কাহিনীর দ্বারা, ঘটনার দ্বারা, রটনার দ্বারা যুধিষ্ঠির মহারাজ কি দেখছে বলে, দেখো কৃষ্ণ, আমি অবাক হয়ে যাচ্ছি, একটা গাছের ডালে মৌচাক দিয়েছে। এটা আবার একটা আশ্চর্য জিনিস নাকি? জঙ্গলে গাছে পালায় মৌচাক তো থাকে, বলে আরে বাবা থাকে তো, কিন্তু মৌচাকের মধু টপ টপ করে নিচে পড়ছে, একটা লোক কিভাবে মধু খাচ্ছে দেখলে তুমিও অবাক হবে। কিভাবে বলে, দেখো দেখো দেখো, ওপর দিকে হাঁ করে লোকটা কিভাবে, কৃষ্ণ বলে খারাপ নয়, বিরাট ধান্দা এসে তার আছে, তুমি তোমার ধান্দায় চলো, এখানে দাঁড়িয়ে লাভ নেই। বলে দাঁড়াও না দেখি না কিরকম। হঠাৎ দেখে যে লোকটি মধু খাচ্ছে তাকে খাওয়ার জন্য আরেকজন, সে হলো একটি বিরাট ময়াল সাপ, অজগর। আস্তে আস্তে করে তার শরীর তো বিরাট, ধীরে ধীরে করে জঙ্গল ভেদ করে আসছে ওই মধু খাওয়া লোকটার দিকে, কিন্তু মধু খাওয়ার লোকটা তা জানে না। আনন্দে আত্মহারা। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ বিপদ। কি বলে, লোকটা জানে না, মধু খাওয়ায় ব্যস্ত, মাতাল মত্ত, আর ওদিকে তাকে খাওয়ার জন্য একটা মহাকাল সাপ তার দিকে আসছে। ওটা তো আমিও দেখতে পাচ্ছি, তা আপনি কি করবেন? চলো আমরা বরং গঙ্গার ধারের দিকে যাই। যুধিষ্ঠির মহারাজ রেগে গিয়ে বললে, এই তোমার একটা দোষ কৃষ্ণ, লোক মরে যাবে, বিপদ তার একবারে কাঁধের গোড়ায়, আর আমরা চলে যাব। এই জন্যই তো তোমাকে বললাম, এত লোক যে মরেছে কুরুক্ষেত্রে তোমারই জন্য। আমারই জন্য তো বেশ, আপনি লোকটাকে কি করবেন? আমি বাঁচাবো। বেঁচে যাবে। আমি যদি বলে দিই যে তোমার পিছনে সাপ আসছে, তুমি পালিয়ে এসো বাবা, আর মধু খেও না, ও তো বেঁচে যাবে। এইটুকু তো, এইটুকুই বটে। ঠিক আছে, আমি ওই দূরে গিয়ে বসে আছি, আপনি ওকে বাঁচান, যদি পারেন তো ভালো হয়। পারেন মানে গ্যারেন্টি আমি ওকে বাঁচাবো, ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাবো, তোমার মতো না। না না, ঠিক আছে ঠিক আছে, আপনি বাঁচিয়ে আসুন, আমি বরং ওই ঢিপিটার উপরে বসে। এখন যুধিষ্ঠির মহারাজের কাজ হলো লোকটাকে জানিয়ে দেওয়া যে তোমার মৃত্যু তোমার দিকে ধেয়ে আসছে। এই তো কাজ, জানিয়ে দিলেই তো বেঁচে যায়। তাহলে কি বলে ডাকবো ওকে? ওর নাম তো আমার, মধু যখন খাচ্ছে ওকে যদি মধুদা বলা যায় ঠিকই হবে। আরে এই মধুদা, আরে ধত্তেরি, এ মধুবালা, এ মধু খাওয়া দাদা, ও মধু দাদা। কি রে বাবা, কানে শুনি না নাকি? আরে ও মধুদা, মধুদা। সে এতক্ষণ পরে খেতে খেতেই বলছে, মানে সে বলতে চাচ্ছে নিজের চরকায় তেল, আমাকে কিছু বলতে হবে না, তুমি যাও। সে মধুদা বল। আবার যুধিষ্ঠির মহারাজ বলছে, আরে ও মধুদা, তুমি যে বুঝছো না, তোমাকে খাওয়ার জন্য কেউ আসছে, তুমি দেখতে পাচ্ছ? তুমি মরে যাবে, সাপের পেটে ঢুকে যাবে। বলে মেলা বকো না, এ জঙ্গলে দীর্ঘদিন আমি মধু খাচ্ছি, এরকম জিনিস নাই। ভক্তমন্ডলী মায়েরা, কৃষ্ণ দূর থেকে বলছে, মহারাজ হলো, হয়ে গেল, কথা শুনল? বলে কি কথা শুনবে? সে আমাকে বলে নিজের চরকায়। তো ভগবান কৃষ্ণ বলে, তবে চরকা যদি থাকে যান। যুধিষ্ঠির মহারাজ বলে, তোমরা সব একই দলের, লোকটাকে তো এখনই বাঁচানো যায়। দাদা দাদা, আর মধু খাবেন না, সাপ তোমাকে খেতে যাচ্ছে, তুমি এবার চলে এসো বাবা। সে তখন বলে, তোমার চালাকি আমি বুঝি না, আমি সরে গেলে মধু তুমি খাবে, আমি বুঝি না।
হ্যাঁ, এই যুগের মানুষকে আমি চিনি না, তার মানে আমি সরে যাব, আর সরে গেলে আমার জায়গাটা তুমি নেবে। হচ্ছে না, যে যার চরকায় তেল দাও, আমার কাজ আমাকে করতে দাও। ভক্তমন্ডলী মায়েরা, এক জীবন দর্শন, নিজেদেরকে দেখে নেন ওই জায়গাটায় আমরা আছি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন, হলো মহারাজ, হলো, পারলে বোঝাতে? বল কিছুতেই তো তাকে বোঝাতে পারছি। বোঝান বোঝান, চেষ্টা তো করুন, তাহলে মরে যাবে তো। আপনি বোঝান। আরে কি বোঝাবো, অজগর তো এসে গেছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে অজগর বড় মুখ করে ওর মাথাটাকে গপ করে মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে টানতে টানতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। যুধিষ্ঠির মহারাজ কাঁদছেন, টপ টপ করে চোখের জল পড়ছে। কৃষ্ণ বলছেন, মহারাজ পারলেন, একটা মানুষ, তাকেই ঘোরাতে পারলেন না বুঝিয়ে, অথচ সত্য। কোনো না কোনো ব্যক্তি তাকে এইটুকু জানিয়ে দিলেই তো সে বেঁচে যেত। কিন্তু আপনি এত চেষ্টা করলেন, আপনি কি বোঝাতে পারলেন একটা মানুষকে? ঘোরাতে পারলেন? তাকে বাঁচাতে পারলেন? দেখে, যুগ যুগ ধরে মানুষের কল্যাণের জন্য আমি বেদ, পুরাণ, উপনিষদ কত কি তৈরি করলাম, কত সাধুদের পাঠালাম পৃথিবীতে ধর্ম প্রচারের জন্য, সত্যটা জানাবার জন্য। ব্যাসদেব 18টা পুরাণ রচনা করল মানুষের কল্যাণের জন্য। যুধিষ্ঠির মহারাজ, এ মানুষ সাধুরও কথা শোনে না, বেদ পুরাণ পড়ে না। মায়ারূপী করাল গ্রাসে মানবকে যে গ্রাস করবে, আটকাবে কে? আটকাবে কে? এটাই তো দুঃখের বিষয়, বললেও কেউ শোনে না। আপনি জানেন, আপনার নিষেধ সত্ত্বেও আমি নিজের থেকে দুর্যোধনের কাছে গিয়েছি, এই যুদ্ধ যাতে না হয়। কেউ শোনে না, আমার বাণী কেউ মানে না। যদি না শোনে তাকে বাঁচাবে কে? যেমন আপনি একজনা মানুষকে ঘোরাতে পারলেন না, আমি বিশ্বকে ঘোরাবো কি করে? বেদ, পুরাণ, কথা, বাণী, উপনিষদ সব দিয়েছি, মানুষ বুঝবে বলে। কিন্তু সেই মানুষ যদি এদিক পানে না তাকায়, কোনো কথা না শোনে, আমি সংসারে মজিল গৌরাঙ্গ ভুলি না শুনিলে সাধুর কথা। সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা। গৌরাঙ্গ ভুলি। আচ্ছা, হরিবাসর কমিটি ভিক্ষার দ্বারাই ভগবানের সেবা করছে, আপনাদেরও সেবা করছে। এখনো আপনাদের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে চাইছে, আপনাদের সাধ্য অনুসারে ভগবত সেবায় দান করবেন। সংসারে মজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা।
দুকুল খোয়ালি খাইলি আপন মাথা ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি আপন মাথা গৌরাঙ্গ ভুলিলি সংসারে না শুনিলি সাধুর কথা গৌরাঙ্গ ভুলিলি সংসারে বুঝলি না শুনিলি সাধুর কথা। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম মানে কাল্পনিক নয়, কোনো গল্প কথা নয়, বাস্তবতা। আজকের দুঃখের বিষয় হলো এটাই, যদি মানি তো কানাই, আর যদি না মানি তাতে কিছুই নাই। আজ আমাদের দুর্দশা এমন কেন? এই সাধুর কথা শুনি না, শুনি অসাধুর কথা শুনি। দুর্যোধন শকুনির কথা মানল, কিন্তু কৃষ্ণের কথা মানল। আর এ সংসারে শকুনির কি অভাব আছে? অভাব আছে না, ঘরে ঘরে শকুনি আছে। এই জন্য আমরা শকুনিকে সমাদর করি, তার উপদেশ মেনে নিই, কিন্তু সাধুর উপদেশ গৌরাঙ্গ ভুলিলি সংসারে না শুনিলি সাধুর কথা। গৌরাঙ্গ ভুলিলি সংসারে বুঝলি না শুনিলি সাধুর কথা। খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলে কি করবেন বলে? যুধিষ্ঠির মহারাজ বললেন, আগে সর্বপ্রথম যেটা সেটা হলো তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ আমি তোমাকে ভুল বুঝেছি। আমি মনে করেছিলাম তুমি চেষ্টাই করো না, যুদ্ধটা হয়ে গেল। কিন্তু তুমি যে গোপনেও সেখানে গিয়েছো, মানুষকে যে বোঝানো যায় না যদি কেউ না বোঝে। যেমন মনে করুন এখানে কয়েকদিন কীর্তন হচ্ছে, সেই দুপুর থেকে শুরু হয় আর শেষ হয় রাত্রিতে। কত মানুষ কত কথা শুনলো, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এই যে এখনো কীর্তন হচ্ছে, আমরা অনেক চেষ্টা করছি ভগবত তত্ত্বটাকে মানুষ যাতে বুঝতে পারে, তবে তার শান্তি হবে। কিন্তু মানুষ যদি বলে আমি যদি না বুঝি আপনি কি করবেন, কথাটা হচ্ছে এটাই, বুঝতে হবে। বোঝানো চলছে, ভগবান বুঝিয়েছেন, ঋষিমুনি বুঝিয়েছেন, সাধু সন্তরা বোঝাচ্ছেন, এখন বুঝতে হবে আমাদের, না হলে আমাদের দুর্দশাকে কোনোদিন ঠেকানো যাবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে মনটা আরো খারাপ হয়ে গেল, তোমাকে কষ্ট দিয়েছি। আচ্ছা কৃষ্ণ, আমি মেনে নিলাম, ও লোকটা মানে না, দুর্যোধন মানল না, তাই যুদ্ধ হলো। আচ্ছা পৃথিবীতে কি এমন মানুষ নেই যা তোমার বাণী মেনে চল? কেউ কি নেই? কেন থাকবে না? কোটি কে গুটি বলো রাধে রাধে। আচ্ছা আপনাদের এখানে সব দোকান আছে, একটা দোকান বোধহয় নাই, সেটা সুরার দোকান বোধহয় এখানে নাই, তাই না? পিনে বলো নাই, ভালো জায়গা। ও আপনারা বলছেন আছে, হয়তো আমাদের ওখানের মতো বেশি নাই, কম আছে। হ্যাঁ যাই হোক, ভক্তমণ্ডলী মায়েরা, আপনার দেখবেন এই যে সুরার দোকান না, কিছু কিছু এই দেশি সুরা যেগুলো, সেগুলো বাজারে কোনো ঝাঁপ তোলা দোকানে থাকে না, জঙ্গলে বসে আছে, লাইটও জ্বলে না, আলোও জ্বলে না,
খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। বিপিনদা কথা রে, সে টর্চ দেখাচ্ছে হেথারে, আর এদিকে দেখুন মিষ্টান্ন ভান্ডার, কেমন ছানার নানা রকম ভ্যারাইটি নিয়ে খালি মাছি তাড়াচ্ছে। খরিদ্দার তো না, আর ওখানে লাইন পড়ে গেছে, দোকানে আলো নাই। তারপরে কি এখানে কি বিষয়টা দাঁড়ালো? ছানার মিষ্টি খেলে দুগ্ধজাত বস্তু স্মৃতি, ধৃতি, শক্তি, মেধা সবকিছু বৃদ্ধি হবে, তাকে খায় না লোকে। তেলে ভাজা দোকানে লাইন দিয়ে শিক্ষিত ব্যক্তিরা দাঁড়িয়ে আছে। তপনদা একটু হাত চালিয়ে করো, আমার 15টা। আমার বউ বলে দিয়েছে তেলে ভাজা না আনলে তোমাকে ভেজে ফেলে। তপনদা একটু হাত চালাও। তাকে একজন বলছে, দাদা ছেলে মেয়ে ভালো থাকবে, তুমি এই কি কাঁচা গোল্লা নিয়ে যান, এখন খেজুর গুড়ের গোল্লা কি সুন্দর, নিয়ে যান। বলে ছিঁড়ে ফেলে দেবে জানালা দিয়ে। তার মানে এবার বুঝুন শিক্ষা কোথায় গেছে। তেলে ভাজা খাবে, যে তেল 5 বছর বদল করে, ওই পড়া ধোয়নি, তাতেই তেল ঢেলে ঢেলে চালিয়ে যাচ্ছে, আর আমরা সেই জীবাণুগুলো পেটের মধ্যে ভরে। আমরাই শিক্ষায় এগিয়ে গিয়েছি, আমরাই দীক্ষায় এগিয়ে গিয়েছি, সমাজ সংস্কার। সুরার দোকানে লাইন, তেলে ভাজা দোকানের লাইন, ময়রার দোকানে মাছি উঠছে। তাহলে মানুষ চাইছে জ্ঞানের কথা যেখানে হবে, সত্য কথা যেখানে হবে, সেখানে লাইন নাই। এই রকম যারা পাশা খেলে জীবনের পাশা উল্টে দেবে, আমরা সেই শকুনিদের মতো লটারির দোকানে লাইন পড়ে যাব। এই মানে কি বলবো, জুয়া খেলা, এগুলো খেলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, কিন্তু আসল খেলায় যোগদান বলো না ভুলিতে তাহাকে সুধা মাখা এই না কৃষ্ণ না মধুমাখা এই নানা বলো না আমারে ভুলিতে তাহারে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা এই না কৃষ্ণ নাম মধুমাখা
ভুলিতে তাহারে সুধামাখা কৃষ্ণ মধুমাখা প্রশ্নের উত্তর, তাহলে কি কেউ একজনও মানুষ নেই যে শাস্ত্র মেনে চলে না, সাধুর কথা মানে না? ভগবান কৃষ্ণ বললেন এই যে এতগুলো দৃষ্টান্ত দিলাম, বাজারে ময়রার দোকানে লাইন নাই, তেলে ভাজা দোকানে লাইন, তার মানে কি এইরকম? তাই কোটিকে কোটি, 1 কোটি মানুষের মধ্যে একজন আছে বলেই পৃথিবী আছে। এখন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে, সিঁদুর ছেড়ে দিয়ে মডার্ন হয়নি, সব মায়েরা হয়নি। দেশে যদিও হাওয়া ঢুকে গেছে, শহরে ছিল যে মেয়েরা বিয়ে করলেও শাড়ি পরে না, জামা পরে, সিঁদুর পরে না, শাখা পরে না, এগুলো শহরে অনেক আগে ঢুকেছে। কিন্তু দেশে এখনো মায়েরা শাড়ি পরে, গলায় আঁচল দিয়ে সন্ধেবেলা তুলসী তলায় প্রদীপ নিয়ে সংসারের মঙ্গল কামনা করে। পরে বলেই তুলসী দেবী আছে। আজও পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে বলেই ফুল ফুটছে। এই ফুল শয়তানেরা, ব্যভিচারী, অত্যাচারী, মিথ্যাচারী, ওরা এই ফুলের ওদের কোনো কাজ নেই। ওরা ফুল ভালোবাসে, শিশুকে হত্যা করে, বালিকাকে হত্যা করে। এগুলো কারা? এরা হচ্ছে অসুর, অসুর ভাব মাশ্রিতম। যাদের ভেতরে অসুর ভাবের উৎপত্তি ঘটে গেছে, তাদের ভেতরে ফুলের ভালোবাসা নাই। যারা ফুল ভালোবাসে তারা শিশুকে ভালোবাসে, যারা শিশুকে ভালোবাসে তারা বৃদ্ধকেও ভালোবাসে। শিক্ষা এগিয়ে গেছে, বৃদ্ধদের বাস হচ্ছে কোথায়? বৃদ্ধাবাসে। চোখের জলে, নাকের জলে কান্নাকাটি করে একে অপরকে জড়িয়ে ধরে। আমরা যারা ছেলে হয়ে বাবা মাকে রেখে এলাম, একদিন তো আমরাও বাবা হব। আমার গতি কোথায় হবে? যে গাছ তুমি লাগাচ্ছ, যেটা তুমি চালু করছো, এটা তো তুমিও করবে তার মধ্যে। এই জন্য ভেবে পা ফেলো, ভেবে কথা বলো, চিন্তা করো। এখনো যদি তোমার পরিবর্তন হয়, সমাজ পরিবর্তন হবে। মাইক্রোফোনে বললে হবে না, সভা করলে হবে না। মানুষ নিজে যদি বদল হয়, তার দ্বারা পাড়াটা বদল হবে, গ্রামটা বদল হবে। এই জন্য আছে বলেই ভূমিকম্প হয়নি, পৃথিবীর তলাতলে চলে যায়নি। আজও কৃষ্ণ ভক্ত আছে বলে, তাহলে আমি দেখতে চাই এমন একজন ভক্তের নাম বলুন কৃষ্ণ, আমি তাকে দেখব। যে তোমার পুজো করে, যে তোমাকে শ্রদ্ধা করে, এমন একজনের নাম। দেখো, নাম বলার অনেক আছে, তবু তোমাকে একজনের নাম বলি, যেখানে আমি প্রতিদিন তার বাড়িতে যাই। বলে, আপনি প্রতিদিন তার বাড়িতে যান? সে ভাগ্যবানটি কে? তার নাম হচ্ছে বলি মহারাজ। ভাগবতে যার নাম আছে, তার নাম হচ্ছে বলি মহারাজ। তার বাড়িতে আমার কথা দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, প্রতিশ্রুতি দেওয়া আছে, প্রতিদিন 1 দণ্ড করে তার বাড়িতে আমাকে দর্শন দিতে। আমি কে? ভগবান কৃষ্ণ জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে আমি পথে বসাবো। ওই যে দ্রৌপদী, এই সারা বিশ্বের মধ্যে এমন কোন লোক নেই যে সে জানে না তার দুর্দশা আমি করেছিলাম। শকুনির পাশার ভেতরে আমি ছিলাম। আজ তোমার দশা ঘটাবো।
যদি মালাটা তুমি আমার গলায় দিতে, বিশ্বের রানী হয়ে। মেয়েটা বলে দিল, আপনি কে আমার জানার দরকার নাই, আমি দেখেছি বৈষ্ণব বিষ্ণুর জন্ম, যে বিষ্ণুকে সকল দেবতা প্রণাম করে, স্বয়ং ব্রহ্মা তার উপাসনা করে, স্বয়ং ভোলানাথ শ্মশানে বসে তার উপাসনা, স্বয়ং মা পার্বতী যার নাম পরমা প্রকৃতি বৈষ্ণবী, তিনি জপমালায় কৃষ্ণ নাম জপ করছেন। তিনি কলিকালে জন্ম নিয়েছেন সীতার রূপে, ভোলানাথ হরিনাম করবেন বলে অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে এলেন। যেখানেই হরিনাম হয় এখানে জিজ্ঞাসা করবেন, এখানে অদ্বৈতের ঘট আছে, যিনি ভোলানাথ। মা পার্বতীর ঘট আছে, তার নাম সীতা। এখানে ঘট না থাকলে হরিনাম হবে না। তো সেই ভোলানাথ তিনি ভগবানের নাম কীর্তন করছে, আর আমি একজন বৈষ্ণবের গলায় মালা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ পদ অবলম্বন। ভক্তমণ্ডলী মায়েরা বরবধূ চলে গেল, রাজবাড়িতে চলে গেল। কলি ঠিক করলেন, শান্তি কি আমি দেব? নরসুন্দর রূপে একটি অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ওই রাজবাড়িতে গেল। বাড়িতে কে আছেন? মহারাজের জয় হোক। আপনি আসুন, বসুন। আপনার নাম কি? আগে আমার নাম নরসুন্দর। এখানে কি প্রয়োজন? পাশা খেলবে। আমার খুব পাশা খেলার ইচ্ছে, তাই মহারাজ চন্দ্রকেতু, আপনি তো শুনলাম নতুন বিয়ে করেছেন, আপনার সঙ্গে একটু পাশা খেলতে চাই। কিন্তু আমি তো পাশা জানেন না, তো যুধিষ্ঠির মহারাজও জানতেন না। ও আমি দেখিয়ে দেব, খেলে নেব, আপনার কোনো চিন্তা। ভক্তমণ্ডলী মায়েরা এই কলি প্রবেশ করলো তার বাড়িতে, পাশা খেলায় বসিয়ে দিল। প্রথমে পূর্ব দিক, তারপরে পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক পাশাতে জয় করে। এবার বলছে যুধিষ্ঠির মহারাজ শেষে দ্রৌপদীকে পণ রেখেছিল, আপনিও রাখেন। আপনার স্ত্রীকে পণ রাখেন, যার নাম স্বর্ণচূড়া, তাকে রাখেন পণ। যেই পণে হারাতে যাচ্ছে এমন সময় মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, ওগো তুমি দেখছো তুমি কি তোমার ভক্ত ভগবানের প্রিয় ভক্তকে কিভাবে কলি ঠকাচ্ছে? বলে সেটা তো দেখছি, কি করব? বলে হনুমানকে ডাকো, হনুমানকে ডেকে ওখানে পাঠিয়ে দাও, যাতে ভক্তদেরকে কষ্ট না দেয়, কলিকে বেঁধে আনবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, 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 রঘুপতি নন্দন জয় সীতারাম, দশরথ নন্দন রঘুপতি নন্দন জয় সীতারাম, জয় সীতারাম, রঘুপতি রাম জয় সীতারাম, দশরথ নন্দন জয় সীতারাম। বাড়িতে সর্বহারা হয়ে কান্নাকাটি করে গেছে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, সেই বাড়িতে হনুমান একটি নারী বেশ ধারণ করে। হনুমান নারী বেশ, ও তো সব রূপ ধরতে পারে, ও বুড়ো বুড়ি যুবক যুবতী যা ধারণ
মশা মাছি সব ধারণ করতে পারে। সে একটি নারী রূপ ধারণ করে। কিছু মনে করবেন না, এই রাজবাড়িতে আমি এসেছি, আমার একটা কাজের দরকার। আমার স্বামী আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন সংসার চালানোর জন্য একটা কাজের খোঁজ করছি। রানী চন্দ্রচূড়া বললেন, আমার স্বামী সর্বহারা, আমাকেও তিনি হাঁটতে বসেছেন, এখন আর তোমাকে কোথায় কাজে লাগাবো বোন? বোন যখন বলেছ, তোমাকে রাখার দায়িত্ব আমার। পাশা খেলতে আমিও জানি, কোন মুখ পড়া হারিয়ে সর্বহারা করেছে একবার ঘুমটা খুললাম। ঘুমটা দেওয়া তো অভ্যাস নয়, তাই হনুমান ঘুমটা খুলতে যাচ্ছিল। বলে, মা আমাকে শুধু দেখিয়ে দাও, তুমি যখন বোন বলেছ, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে রক্ষা করব। কে একটা পাশা খেলতে এসেছে তার কাছে নিয়ে চল। সেখানে গিয়ে বলছে, এই যে বাবা, তোমার নাম নরসুন্দর, পাশা খেলা কতদিন শিখেছো? আমি বাপের বাড়িতেও খেলেছি, শ্বশুর বাড়িতেও খেলি, এখন তোমার সঙ্গে খেলবো, পাঠাবো জমের বাড়ি। বলি বলে, অনেক রকমের মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখে শাড়ি পরে আছে কিন্তু ভাবটা পুরুষালী ভাব। মেয়ে মেয়ে মানুষের মতো চলো। বলে, তাহলে তোমার আরো হরণ করতে ভালো হয় টুপি পরাতে, তাই না? চলো পাশা। এত বলি সে কি করি, পাশার চালে চালে, এত বলি সেই কলি পাশার চালে চালে, এত বলি সে পাশার চালে চালে, এত বলি সেই কলি পাশার চালে চালে। ওই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে জয় করে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে জয় করে। এই তো সব হেরে গেলি, এখন আমি সব জয় করে নিলাম। এইবার পণ রাখ, এই দুটো পণের মধ্যে তোর একটা আমার একটা। তুই যদি হেরে যাস নরসুন্দর, তাহলে তোকে আমি লেজে বেঁধে জলে ডুবাবো। বলি বলে, মেয়ে মানুষের লেজ কোথায় ছিল? তোমার আবার লেজ? বলে, দেখাবো নাকি, দেখাবো নাকি লেজ, তোমায় দেখাবো নাকি। কালে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। আর আমি যদি হেরে যাই, তাহলে চন্দ্রচূড়াকে, রানীকে তুমি পাবে। পাশা চালু হলো, আর সেই পাশার চালে হনুমানের জল। এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। নরসুন্দর কলি বলে, মেয়ে মানুষ আমাকে হারিয়ে দিল, মেয়েটা কি? মাঝে মাঝে খালি বলে, লেজে তোমায় বেঁধে ফেলে। মেয়ে মানুষের লেজ, এ কে? এই মেয়ে, তুমি কে? দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, আমি কে? আমি তোমাকে দেখাবো নাকি। হনুমান আর স্বরূপ ধরে রাখতে পারল না, তার স্বরূপ বের করে ফেলল। বের করে এক বিরাট লেজায় রাম নামে করি হনু দাঁড়াইল পথে, সীতারাম সীতারাম বলে লেজ বাহির করে। লেজ দিয়ে, এত বড় লেজ সেই কলিকে বেঁধে ফেলল। আর যেই কলিকে বেঁধে ফেললো, কলি বলে, তুমি হনুমান ঘর পোড়া, তুই এখনো মরিস? হ্যাঁ, মরার কথা ছিল, কিন্তু অমর বর পেয়েছি সীতা মায়ের কর্মের ফল। মানুষ অমরত্ব লাভ করে, আবার মনুষ্য জীবনকে খাইয়ে জীবজন্তুর জন্য কর্ম। আমি ভগবানের সেবা কাজে লাগলাম, দশের কাজে লাগলাম, দেশের কাজে লাগলাম, মা
আমাকে আশীর্বাদ করে দিল, তুই 4 যুগ বেঁচে থাক। ভাগ্যিস বেঁচেছিলাম, তাই তোমার মতো লম্পটকে লেজে বাঁধতে পারো। বলি প্রহ্লাদ মহারাজ বিষ খেয়েছিল, বিষ যে কেউ খেয়ে হজম করতে পারে না, মরেনি। মীরাবাই বিষ খেয়ে মরেনি। সমুদ্র মন্থনকালে ভোলানাথ বিষ খেয়েছিল, তিনিও মরেননি, আমি তারই বেটা। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়াকে, কলিকে এই দুজনই লোক মারতে পারে। এক হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণব। তুমি বলি মহারাজের বাড়িতে শিকল দিয়ে বাঁধা ছিলে না, ও বৈষ্ণব, তাই তোমাকে বাঁধতে পেরেছিল, অন্য কেউ পারেনি। তোমাকে এখন আমি বেঁধে টানতে টানতে কৈলাসে নিয়ে যাব। মা পার্বতী আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তার কাছে তোমাকে। ভক্তমণ্ডলী মায়েরা কথা শেষ হচ্ছে। কৃষ্ণ ভক্ত হলে তবে মায়াকে জয় করতে পারবে, কলিকে পুরো যদি কেউ সত্যের পথে চলে, হরিনামকে ধরে রাখতে পারে, তাহলে কলি তার কাছে কোনো দিন কৈলাসে উপনীত হল। সেই কৈলাসে তাকে বেঁধে সমুদ্রে কয়েকবার ডুবিয়েছে, কাঁটা গাছের উপরে ধাক্কা মেরেছে লেগে করে। কলির অবস্থা একেবারে হাড় কুড় ভেঙে টানতে টানতে ভোলানাথের কাছে। ভোলানাথ চমকে, আরে সর্বনাশ, ওরে হনুমান কি করেছিস? তাহলে বেঁধে ফেলেছিস। বলে তোকে আমি বেঁধে আনতে বলেছি, তুই তাকে জলে ডুবিয়েছিস কেন? বলে জলে ডুবাও না, ও কত মানুষকে ডুবিয়েছে, তাই ওকে আমি রাগে লেজে বেঁধে বহুবার ওকে জলে ডুবিয়েছি। তাই ও কাহিল হয়ে গেছে। তারপর 2-4 বার কাঁটা গাছে ধাক্কা, পাহাড়ে ধাক্কা, লেজে বেঁধে। এখন আপনার কাছে এনেছি এর শাস্তির ব্যবস্থা। মা পার্বতী বলে, হায় হায়, একটু দুধ খাওয়াই, ও বোধহয় মরে গেছে। ভোলানাথ বলে, তুমি দুধ খাওয়াবে, কিন্তু হনুমান তুই তাকে এরকম করলি কেন? বলে, প্রভু আমি মেরেই ফেলতাম, আপনি আনতে বলছেন, তাই সামান্য প্রাণ রেখে টেনে। ভোলানাথ বলে, পার্বতী একটু গরম দুগ্ধ নিয়ে আসো। কলির অবস্থা খারাপ, অনেকক্ষণ পরে পরে একটা নিঃশ্বাস। একটু দুধ খেয়ে কোন রকম চাঙ্গা হলো, হয়ে বলছে, মা আমি মরে যাব। তা পার্বতী মা বলে, হেরে তুই এরকম করিস কেন? কলি বলে, আমি কি করবো? আমি কি পুজো করবো? আমার নাম কলি, অধর্মের বেটা, আমি কি পুজো করবো? আমি তো ওই কাজই করবো। বলে, তাহলে তুই যদি ওই কাজ করিস, তাহলে এরকম বাধা পড়বি আর মার খাবি। তাহলে আমি কি করব? যেখানে হরি নাম হয় সেখানে যাবি না। যার বাড়িতে ধর্ম আছে, গোবিন্দ সেবা আছে, যারা হরি নাম কৃষ্ণ নাম করতি, তার বাড়িতে ঢুকিস। যেখানে হরি নাম হবে, হরি বাসরে কোনোদিন ঢুকবি না। তাহলে হনুমান গিয়ে তোকে আবার লেজে বেঁধে আনবে। বলে, মা আপনার কথা আমি রাখবো, তবে আমি সাইটে থাকবো। তবু তুই সাইটে বলে না, কাউকে আমি ধরবো না, যে ঘুমিয়ে যাবে তাকে ধরবো। যে ঘুমিয়ে পড়বে তাকে ধরবো, যে অন্য মনস্ক হবে তাকে ধরবো, যে মন দিয়ে হরিনাম শুনবে তাকে আমি প্রণাম করবো। মা পার্বতী বলে, তুই একবারে ভিতরে ঢুকিস না, সাইটে থাক। কেমন? যদি তেমন দেখিস তাকে ধরবি, না তুই হরিনামে যাকে তাকে ধরিস। তাই কলিকে ছেড়ে দিল, বলছে যা, যেখানে ধর্ম থাকবে, কর্ম থাকবে, যেখানে সত্যবাদী সাধুরা থাকবে, সেখানে আজকে এই পর্যন্ত। আপনাদের কল্যাণ কামনা করি, আর প্রতি বৎসর এটি আরো উজ্জ্বল হয়ে উঠুক এই কামনা রেখে সবার চরণে প্রণাম জানিয়ে আজকে ভক্ত ভগবানের মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহারে মিলন মাধুরী।
যেও